আচ্ছা, একজন ব্যক্তি কিভাবে সফল হয় আর সাফল্যকে আমরা কিভাবে চিনতে পারি? কেউ কেউ মনে করেন যে অর্থ, ধনবান হওয়া বা কারোর নিকট সাফল্যের অর্থ হচ্ছে সামাজিক স্বীকৃতি, সুস্বাস্থ্য, সুন্দর পরিবার, ভালোভাবে বেঁচে থাকা, সুখ সন্তুষ্টি আর সামাজিক শান্তি। কারোর কারোর কাছে এগুলো হচ্ছে সাফল্য। আর সাফল্য প্রকৃতপক্ষে নিজের ধারণার উপর নির্ভর করে। মানে তুমি তোমার সাফল্যকে কিভাবে নেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার মানসিকতার উপর। আর সাফল্য কিন্তু একটা ছোট শব্দ। অ্যাকচুয়াল সাফল্য কথার মানে হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি, মানে উত্তরোত্তরভাবে তুমি তোমার নিজেকে তৈরি করছো। সাফল্য কিন্তু শেষ হয় না, সাফল্য একটা সফর। মনে করো তুমি একটা লক্ষ্য নিয়ে জীবনে এগোলে এবং সেই লক্ষ্যটা পূরণ করলে, সেটা তুমি সাফল্য পেলে। সেই সাফল্যটা পূরণ হওয়ার পর তোমার কিন্তু একটা দ্বিতীয় লক্ষ্য তৈরি হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে। তাহলে কি হলো, সাফল্যটা এক জায়গায় থেমে থাকলো না, উত্তরোত্তরভাবে সেটা কিন্তু এগোচ্ছে। আর এটার নামই হচ্ছে সাফল্য। আর সাফল্যকে কখনো কোনো রকম মাপকাঠি দিয়ে হিসেব করা যায় না। আর সাফল্য হচ্ছে ভেতরের, কোনো আহ, বাইরের অনুভূতি তোমার সাফল্যকে বোঝাতে পারবে না। হ্যাঁ, হয়তো বোঝাতে পারবে তোমার আর্থিক পরিস্থিতি, তোমার গাড়ি বাড়ি দেখে হয়তো সাফল্যটাকে অনেকে মনে করবে, কিন্তু সাফল্য কিছুটা আন্তরিক হয়। ভেতরের উপলব্ধিটাও কিছুটা কিন্তু সাফল্যের উপর নির্ভর করে। আর এই সাফল্য সংজ্ঞাটিকে যদি বিচার করা যায়, উত্তরোত্তর এই কথাটির অর্থ যদি সফলতা বা গন্তব্যে পৌঁছানো বা একটি সফল কথা হয়ে থাকে, তার মানে এটার সঙ্গে কিন্তু একটা উপলব্ধি কথাটাও কিন্তু জড়িয়ে যায়, তাই না? মানে সফল হলাম, আমার উপলব্ধি হলো, এই ব্যাপারটাও কিন্তু সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই সাফল্যের জন্য আমরা অনেক কিছু করি, অনেক কষ্ট করি। আবার এই সাফল্যের কারণে আমরা অনেক কিছু হারাই। যেমন সঠিক সময়ে যে কাজটি করা উচিত, এই সাফল্যের কারণে কিন্তু সাফল্যের পেছনে দৌড়তে গিয়ে কিন্তু আমরা হারাই। তাই সব কিছুকে অ্যাডজাস্ট করে, সব কিছুকে টাইম টু টাইম সব কিছুকে ঠিকঠাক করে